আপনিও দুশ্চিন্তা মুক্ত হবেন। দুশ্চিন্তা মুক্ত এই জন্য হবেন কারণ আমরা প্রত্যেকেই আমাদের সন্তানকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি এবং তাদেরকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে থাকি। এখন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরও তো কিছু করণীয় আছে। স্বপ্ন তো আর এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে না। তো সেজন্য কি করতে হবে? সকালবেলা আপনাকে এনশিওর করতে হবে যে আপনার সন্তান কোনো প্রকারের টিচার ছাড়া ১ থেকে ১.৫ ঘন্টা পড়াশোনা করবে। বেশি না, ১ থেকে ১.৫ ঘন্টা। যারা দুর্বল বাচ্চা তারা ১.৫ ঘন্টা, যারা স্ট্রং তারা বেশি চাইলে পড়তে পারে, কিন্তু মিনিমাম ১.৫ ঘন্টার কম পড়াশোনা করবে না। এটা আপনাকে এনশিওর করতেই হবে। সে ঘুম থেকে কয়টায় উঠবে, কয়টায় ঘুমাবে, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার কথা হলো একজন শিক্ষার্থী সকালবেলা ১.৫ ঘন্টা পড়াশোনা করতেই হবে, তার যতগুলো প্রাইভেট কোচিং যাই থাকুক না কেন, তাকে নিজেকে এই টাইমটা আপনাকে বের করে দিতে হবে এবং বাচ্চাকেও বের করতে হবে। এটা যে কোনো শিক্ষার্থী, যে কোনো ক্লাসের শিক্ষার্থী এই কাজটা করলে আপনার সন্তান ভালো করবে। অবশ্যই সকালের পড়াটা শব্দ করে পড়তে হবে, মনে মনে যেন না পড়ে এবং সকালবেলা কোনো শিক্ষার্থী যেন অঙ্ক না করে। আবারও বলছি, মনে মনে স্থিরভাবে পড়বে না, চিল্লাইয়া পড়বে, শব্দ করে পড়বে, লাউডলি পড়বে। অ্যান্ড অবশ্যই অবশ্যই উইদাউট ম্যাথ। সকালবেলা ফ্রেশ মাইন্ড, মুখস্থর সময় তখন যদি ম্যাথ করে তাহলে কিন্তু তার টাইম ওয়েস্ট হবে, এটা আমার এক্সপিরিয়েন্স বলে। আফটারনুন, দিস ইজ ভেরি ক্রুশিয়াল টাইম ফর ম্যাথমেটিক্স। আফটারনুনে আপনার যত প্রকারের ম্যাথ আছে, SW আছে, হোমওয়ার্ক আছে, তখন পড়া মুখস্থ হওয়ার টাইম না, তখন অবশ্যই অবশ্যই লেখার টাইম। একজন শিক্ষার্থী তখন লিখতে পারে। তখন মিনিমাম তার স্পোর্টস টাইম, তার ঘোরার টাইম সব বাদ দিয়ে তাকে ১ ঘন্টা টাইম লিখতে হবে। ১ ঘন্টা টাইম লেখা হলে আপনি যদি এটা ইনশিওর করতে পারেন, দেন আপনার বাচ্চা খেলতে গেল, বাইরে গেল, গল্প করলো, মোবাইল দেখলো, কোনো প্রবলেম নেই। বাট ১ ঘন্টা তাকে লিখতে হবে। তাহলে গেল সকালে ১.৫ ঘন্টা এবং আফটারনুনে ১ ঘন্টা। এবার চলে আসি ইভিনিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর এভরি স্টুডেন্ট। এই টাইমে আপনার বাচ্চা অবশ্যই ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টা পড়তেই হবে, সে যে ক্লাসের স্টুডেন্ট হোক। ২.৫ থেকে ৩ ঘন্টা, আমি আবারও বলছি ২.৫ থেকে ৩ ঘন্টা। এর মধ্যে সে ম্যাথ ১ ঘন্টা রাখবে, আর ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা ইংরেজি এবং অন্য অন্য সাবজেক্ট মিলিয়ে প্রত্যেক সাবজেক্টের জন্য ৩০ থেকে ৩৫ মিনিট অথবা ৪০ মিনিট করে বরাদ্দ রাখবে। অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের জন্য ৩০ থেকে ৪০ মিনিট, আর ম্যাথের জন্য ১ ঘন্টা। এই টাইমটা রেখে যদি একজন শিক্ষার্থী সন্ধ্যাবেলা ৩ ঘন্টা অথবা মিনিমাম ২.৫ ঘন্টা, তাহলে আমরা টোটাল দেখতে পাচ্ছি ৫ থেকে ৬ ঘন্টা টাইম যদি একজন স্টুডেন্ট এভরিডে একা পড়াশোনা করে, ওই স্টুডেন্ট অবশ্যই টপ 10 অথবা টপ 5, ইভেন ফার্স্টও হতে পারে। এর ভিতরে থাকবেই গ্যারান্টি।